সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের কিন্তু অধ্যায় 1.1 ম্যাট্রিক্স। তো এই পর্বে আমরা অধ্যায়ের কিছু ম্যাথ করব তোমাদের সামনে। তো অধ্যায়ের কিছু ম্যাথ করার মাধ্যমে এই চ্যাপ্টারটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো ইতিপূর্বে কিন্তু তোমাদের সামনে বেসিক কনসেপ্টগুলো উপস্থাপন করেছি, ওই বেসিক কনসেপ্টগুলো ব্যবহার করেই আমরা অঙ্কগুলি করব। তো দেখো, প্রথমে হচ্ছে একের 1 নাম্বার, ঠিক আছে। তো একের 1 নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে 1 3 6 4 এবং বি ম্যাট্রিক্স দেওয়া আছে 2 1 4 3, ঠিক আছে। এবং আরেকটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে c ইকুয়ালস টু a মাইনাস b। c ইকুয়ালস টু a মাইনাস b, এবং আমাদের বের করতে হবে c স্কোয়ার প্লাস 5b প্লাস 3i, ঠিক আছে। এটা আমাদের বের করতে হবে। তো দেখো, আমাদের মেইন কাজ হচ্ছে c বের করা। তো c বের করার জন্য কি করতে হবে? a থেকে b বিয়োগ দিতে হবে। তো আমরা প্রথমে a থেকে b বিয়োগ দিই। এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে কি 1 3 1 3 6 4, এবং বি ম্যাট্রিক্স দেওয়া আছে 2 1 4 3। তাহলে আমরা কিন্তু দেখাইছি বিয়োগের সিস্টেম কি, যে করেসপন্ডিং এলিমেন্টগুলি করেসপন্ডিং এলিমেন্ট বিয়োগ দিতে হবে। এটা থেকে এটা বিয়োগ, তাহলে থাকে এখানে -1, 3 থেকে 1 গেলে থাকে 2, 6 থেকে 4 গেলে থাকে 2, 4 থেকে 3 গেলে থাকে 1, ঠিক আছে। সি আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে সি ম্যাট্রিক্স। এখন দেখো, আমাদের যেই মানটা বের করতে হবে এখানে হচ্ছে সি স্কোয়ার 5b 3i। তাহলে আমাদের প্রথম হচ্ছে সি স্কোয়ার বের করতে হবে। তাহলে সি তো আমরা পেয়ে গেছি, সি ম্যাট্রিক্সটা এখানে লিখে রাখলাম। দেখো, -1 2 2 1, ঠিক আছে। তাহলে প্রথম আমাদের কাজ সি স্কোয়ার বের করা। তাহলে সি স্কোয়ার সমান হচ্ছে সি ডট সি। তাহলে সি কত? -1 2 2 1, তাহলে -1 2 2 1, এই যে এটা। তো আমরা যদি গুণ করি আমাদের কি আসবে? দেখো, গুণ করার সিস্টেম আমরা জানি, সারি কলাম। প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে করেসপন্ডিং এলিমেন্টগুলো গুণ হবে। প্রথমটার সাথে গুণ, দ্বিতীয়টার সাথে গুণ। তাইলে হবে এককে 1 যোগ 2 2 4, ঠিক আছে। সিমিলারলি এই সারি দিয়ে এই কলামকে, মানে দ্বিতীয় ম্যাট্রিক্সের যতগুলি কলাম আছে সবগুলিকে গুণ দিতে হবে। তাহলে এইটা দিয়ে আবার এটাকে গুণ, তাহলে -2 প্লাস 2 2। সিমিলারলি এই সারির কাজ শেষ। এখন আমরা আসবো এই সারিতে, এটা দিয়ে এটাকে গুণ -2, এটা দিয়ে এটাকে গুণ 2 2, এটা দিয়ে আবার এটাকে গুণ 2 2 4 প্লাস 1। তাহলে আমরা কি পাই এখানে? দেখো, 4 আর 1 5, এখানে 0, এখানে 0, এখানে হচ্ছে 5। আমরা সি স্কোয়ার পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে দেখো, সি স্কোয়ার সমান আমরা পাইছি কত? সি স্কোয়ার সমান পাইছি 5005, ঠিক আছে। এটা আমরা পাইলাম। এরপরে দেখো, আমাদের লাগবে 5b। তো দেখো, 5b এটা বের করার সিস্টেম কি? সেটা হচ্ছে বি ম্যাট্রিক্সের সবগুলি এলিমেন্টকে 5 দ্বারা গুণ। অর্থাৎ 5 ইন্টু বি ম্যাট্রিক্সটা কত? 2 1, হ্যাঁ 2 1 4 3। তাহলে এখানে গুণ দিলে কি আসবে রেজাল্টটা? আমরা জানি যে স্কেলার গুণিতক, এটা হচ্ছে ম্যাট্রিক্সের সাথে স্কেলার গুণিতক। তো স্কেলার গুণিতক থাকলে নিয়ম হচ্ছে স্কেলার সংখ্যা দ্বারা ম্যাট্রিক্সের সবগুলি এলিমেন্ট গুণ হবে। তাহলে এখানে আসবে 5 2 10, 5 5, 5 4 20, 5 3 15। 5b আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের লাগবে, এটা হচ্ছে সি স্কোয়ার, এটা হচ্ছে 5b। এরপরে আমাদের লাগবে কি? 3i। তো দেখো, এই যে 3i, i মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা 2 × 2 ক্রমেরও হইতে পারে, 3 × 3 ক্রমেরও হইতে পারে। এখন এখানে কোন ক্রমের হবে সেটার জন্য এই যে দেওয়া ম্যাট্রিক্সগুলি কি আছে, দেখো দেওয়া ম্যাট্রিক্সগুলি প্রত্যেকটা আছে 2 2 ক্রমের। তাহলে এই ম্যাট্রিক্সটাও আমাদের হবে 2 2 ক্রমের। তাহলে এখানে হবে 1 0 0 1,
ঠিক আছে, কারণ আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স জানি যে প্রধান কর্ণ বরাবর সবগুলি এলিমেন্ট হবে 1 আর বাকি সব হবে 0। তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি 3 ওকে 3 0 0 3, এই যে এটা। ঠিক আছে, আমরা সবগুলি পেয়ে গেলাম। দেখো সি স্কোয়ার পেয়ে গেছি, 5b পেয়ে গেছি, 3i পেয়ে গেছি। এখন আমাদের এটার মান বের করতে হবে। তো আমরা যদি এটার মান বের করি, এই যে সি স্কোয়ার প্লাস 5b প্লাস 3i ইকুয়াল সি স্কোয়ারের মানটা আমরা এখানে বসাই দিব 5005, ঠিক আছে, প্লাস 5b এটা পাইছি, এখানে আমরা বসাই দিব 10 5 20 115, ঠিক আছে, এটা প্লাস 3i, এই যে 3i আমরা কত পাইছি, এই যে দেখো 3i হচ্ছে এটা 3003, ঠিক আছে, এই যে আমরা পেয়ে গেছি। তো এখন আমরা মানগুলি বের করে ফেলবো। তো যোগ করার সিস্টেম কি, যে প্রথম এলিমেন্টগুলি সব যোগ হবে, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ। তো 10 আর 3 13, 13 আর 5 18, তাহলে যে 18 0 5 0, তার মানে শুধু 5, 0 20 0, তাহলে 20, 5 আর 15 হবে 20 20 23, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার, অর্থাৎ সি স্কোয়ার প্লাস 5b প্লাস 3i এর অ্যান্সার হচ্ছে 18 5 20 23, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা শেষ। এরপরে দেখো আমরা দেখবো 2 নাম্বার। ঠিক আছে, 2 নাম্বার যেটা দেওয়া আছে, দেখো এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, সেটা হচ্ছে 2 - 5 1 2 - 5 1 3 0 - 4 3 0 - 4, ঠিক আছে। বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে 1 - 2 3, ঠিক আছে, 1 - 2 3 0 - 1 5, এটা দেওয়া আছে। বের করতে হবে 3a প্লাস 4b, এটার মান বের করতে হবে। তো এটার মান বের করার সিস্টেম কি আমরা জানি, সেটা হচ্ছে দেখো 3a প্লাস 4b, তাহলে 3 ইন্টু এই ম্যাট্রিক্সটা আমরা লিখে ফেলবো 2 - 5 1 3 0 - 4 প্লাস 4 বি কত, বি ম্যাট্রিক্সটা দেখো 1 - 2 1 - 2 3 0 - 1 5, ঠিক আছে, এটা। তাহলে আমরা এখানে কি পাই, 3 2 6 3 5 15 3 ওকে 3 3 3 9 3 0 0 3 4 - 12 প্লাস 4 দ্বারা গুণ 4 ওকে 4 4 2 -8 3 4 12 4 0 0 4 ওকে -4 4 5 20, এই যে এটা। এখন আমাদের কাজ হচ্ছে যোগ করে দিব আমরা, এই যে করেসপন্ডিং এলিমেন্ট, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, ঠিক আছে। তো যোগ দিলে আমাদের রেজাল্টটা কি আসবে, দেখো দেখো আমরা যদি যোগ দিই 6 এবং 4 10, তাহলে এখানে 10 মাইনাসের 15 মাইনাসের 8, তাহলে মাইনাসের 23, 3 এবং 12 15, 9 এবং 0 যোগ করলে 9, 0-র সাথে -4 যোগ করলে মাইনাসের 4, 12 এবং 20 যোগ করলে প্লাসের 8, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই দুটা ম্যাট্রিক্স, এই যে 3a প্লাস 4b, এই দুটাকে যোগ করলে আমরা কি পাবো, 10 - 23 15 9 - 4 8, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা আমরা দেখলাম। এরপরে দেখো আমরা দেখব হচ্ছে 3 নাম্বার। তো 3 নাম্বার যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, হচ্ছে 2 3 - 1 2 3 - 1 2 0 2 2 0 2 1 - 2 0, ঠিক আছে, এটা। তাহলে এটা দেওয়া আছে f of t ইকুয়ালস টু হচ্ছে t স্কোয়ার মাইনাস 3t প্লাস হচ্ছে 2t 2i, এটা দেওয়া আছে। শুধু f of a নির্ণয় করতে হবে।
ঠিক আছে, এটা দেওয়া আছে ফাংশন। তো আমাদেরকে বলছে এফ অফ এ বের করো, ঠিক আছে, এফ অফ এ ইকুয়ালস টু হোয়াট, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমাদের দেওয়া আছে কি এফ অফ টি ইকুয়ালস টু হচ্ছে টি স্কোয়ার মাইনাস 3t প্লাস 2। তাহলে এফ অফ এ কি হবে, এফ অফ এ হচ্ছে টি এর জায়গায় এ হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস 3a প্লাস হচ্ছে 2। তো এখন দেখো এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, এ কিন্তু একটি ম্যাট্রিক্স, এটাও একটা ম্যাট্রিক্স, কিন্তু এটা একটা সংখ্যা। ম্যাট্রিক্সের সাথে কেবলমাত্র ম্যাট্রিক্সেরই অপারেশন হবে, সংখ্যার অপারেশন ম্যাট্রিক্সের সাথে কখনো হয় না। তাহলে এইটাকে আমাদের ম্যাট্রিক্স বানাই নিতে হবে। তো আমরা কিন্তু জানি যে কোনো কিছুর সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাইলে এটা যেহেতু ম্যাট্রিক্স, এটাও ম্যাট্রিক্স, এটাকেও ম্যাট্রিক্স বানাইতে হবে। তো আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2i, আইডেন্টিটি ম্যাট্রিক্স। কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কোনো কিছু গুণ করলে, ঠিক আছে, এর মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ 2 যে কথা 2i একই কথা। তো আমাদেরকে যেহেতু এটাও ম্যাট্রিক্স এটাও ম্যাট্রিক্স, অপারেশন করার জন্য আমাদেরকে এটা ম্যাট্রিক্স বানাইতে হবে। এই জন্য আমরা সহায়ক ম্যাট্রিক্স হিসেবে আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে আমাদের মূলত বের করতে হবে কি, দেখো এফ অফ এ ইকুয়ালস টু কি এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2i, এইটার মান আমাদের বের করতে হবে। তো আমাদের কাজ কি কি, আমাদের কাজ হচ্ছে এ স্কোয়ার বের করা, 3a বের করা, 2i বের করা, বের করে এগুলি বসাই দিলেই যোগ ক্যালকুলেশন করলেই কিন্তু রেজাল্ট চলে আসবে। তাহলে দেখো প্রথমে আমাদের কাজে এ স্কোয়ার বের করবো আমরা। তাহলে এ স্কোয়ার সমান হচ্ছে এ ডট এ, তো এ কত 2 3 মাইনাস 1 2 0 2 1 মাইনাস 2 0, ঠিক আছে, ইন্টু দেখো 2 3 2 3 মাইনাস 1 2 0 2 1 মাইনাস 2 0, ঠিক আছে। তো আমাদের প্রথম কাজ কি, প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ, এরপরে দ্বিতীয় কলাম, এরপরে তৃতীয় কলাম। তাহলে গুণ দিলে রেজাল্টটা কি আসে, দুই এই করেসপন্ডিং এলিমেন্ট, এটার সাথে এটা গুণ, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, মাঝে যোগ। তাহলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, যেহেতু মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এককে 1, পরে এইটা দিয়ে এইটাকে 3 দুগুণ 6, 3 0 0, মাইনাস মাইনাসে প্লাস, 2 2, ঠিক আছে। পরে এই কলামকে গুণ, মাইনাসের 2, 3 দুগুণ 6, 0 সাথে গুণ করলে 0, এই যে এটা। সিমিলারলি এরপরে এই সারি দ্বারা একই কাজ রিপিট করতে হবে। তাহলে 2 দুগুণ 4, 0 সাথে গুণ করলে 0, 2 2। সিমিলারলি এইটা দিয়ে এইটাকে 3 দুগুণ 6, 0 যোগ মাইনাস, দেখো এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস হবে 4, তারপরে মাইনাসের 2, 2 এর সাথে 0 গুণ 0, 0 গুণ 0, ঠিক আছে, এইটা আমরা পাই। সিমিলারলি এরপরে এই সারি দ্বারা এইটাকেও গুণ, এইটাকেও গুণ, এইটাকেও গুণ। তো প্রথমে প্রথম কলামকে গুণ, 2 2, মাইনাসের 2 দুগুণ 4, প্লাসের 0, তারপরে এইটা দিয়ে এইটাকে গুণ, 3 3, প্লাসের 0, এটাও 0। সিমিলারলি এটা দ্বারা এটাকে গুণ, -1, এটা দ্বারা এটাকে গুণ, -4, এটা দ্বারা এটাকে গুণ 0, এটা আমরা পাইলাম, ঠিক আছে। তাহলে আমরা যদি রেজাল্টটা এখন লিখি তাহলে কি আসবে দেখো। এখন আমাদের কাজ হচ্ছে যোগ করে ফেলবো আমরা। তাহলে 6 4 10 থেকে 1 গেলে 9, 6 আর 2 8, ঠিক আছে। এখানে 6 থেকে 2 চলে যাবে, 6 থেকে 2 চলে গেলে থাকে 4, ঠিক আছে। এরপরে এখানে 4 আর 2 8, 6, 6 থেকে 4 চলে গেলে থাকে 2, মাইনাসের 2, 4 থেকে 2 চলে গেলে মাইনাসের 2, এখানে 3, 4 আর একে মাইনাসের 5, এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এ স্কোয়ার আমরা পেয়ে গেছি। এখন লাগবে মাইনাসের 3a, ঠিক আছে, মাইনাসের 3a। তাহলে আমরা এ স্কোয়ার পাইলাম এটা, তারপরে মাইনাসের 3a,
তো মাইনাসের 3a মানে কি মাইনাস 3 দ্বারা সরি 3a মাইনাস না 3a, তো 3 দ্বারা a কে গুণ, তাহলে 2 3 মাইনাস 1 2 0 2 1 মাইনাস 2 0, ঠিক আছে। এই যে এটা আমরা পাইলাম। তো আমরা জানি যে স্কেলার গুণিতক মানে হচ্ছে এই যে স্কেলার সংখ্যা দিয়ে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ দিতে হবে। তো গুণ দেওয়ার সিস্টেম সেটা হচ্ছে 3 দুগুণ 6 3 ত্রিকা 9 মাইনাসের 3 3 দুগুণ 6 3 এর 0 0 3 দুগুণ 6 3 ওকে 3 3 দুগুণ মাইনাসের 6 3 এর 0 0, এটা হচ্ছে 3a। এরপরে 2i লাগবে, ঠিক আছে 2i। আচ্ছা, তাহলে 2i আমরা জানি যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে 2 গুণ হবে। তাহলে এই যে আমরা যে এখানে 2iটা বের করি, তাহলে আসবে কি 2 ইন্টু যেহেতু দেওয়া ম্যাট্রিক্সটা 3 ক্রস 3 ক্রমের ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও কিন্তু 3 ক্রস 3 ক্রমেরই হবে, মানে 1 0 0 0 1 0 0 0 1। এই যে তো গুণ দিলে আমাদের কি আসবে রেজাল্টটা দেখো, রেজাল্ট আসবে 2 ওকে 2 0 0 0 2 0 0 0 2, ঠিক আছে। এই যে এটা আসবে, আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি a স্কোয়ারও পেয়ে গেছি, 3a পেয়ে গেছি, 2i পেয়ে গেছি। তো এগুলি আমরা কি করব, এখন মানটা বের করে ফেলবো। তাহলে দেখো আমাদের যেটা আসবে সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2i, এটার মান আমাদের বের করতে হবে। তো a স্কোয়ার আমরা কত পাইছি বসাই দিই, 9 8 4 6 2 মাইনাস 2 মাইনাস 2 3 মাইনাস 5, ঠিক আছে। এই যে এটা আমরা পাইছি। তারপরে মাইনাস দেখো 3a মানে হচ্ছে এটা 6 9 মাইনাস 3 6 0 6 3 মাইনাস 6 0, এটা আমরা পাই, ঠিক আছে। এরপরে 3i আমাদের লিখতে হবে 2i সরি প্লাস 2i প্লাস 2i মানে কি 2 0 0, এই যে 2 0 0 0 2 0 0 0 2, ঠিক আছে। এটা আমরা পাই। তো এখন আমরা যোগ করে শুধু মানগুলি লিখে ফেলবো। দেখো কারণ আমাদের কাজ কি যোগ করে মানগুলি বসাই দিব। তাহলে মানগুলি বসালে কি আসে দেখো, এখানে 9 প্রথম এলিমেন্টটা 9 9 থেকে 6 গেলে থাকে 3 3 আর 2 5, তাহলে এখানে হবে 5। এখানে 8 8 থেকে 9 গেলে মাইনাসের 1, এখানে 0, তাহলে মাইনাসের 1 থাকে। প্লাসের 4 মাইনাসে মাইনাসে প্লাস 4 আর 3 7 7 আর 0 যোগ করলে 7, এই যে। তাহলে এখানে 6 এখানে 6 6 থেকে 6 গেলে 0, এখানেও 0, তাহলে এখানে 0। এরপরে 2 2 থেকে 0 গেলে 0 0 থেকে 0, তাহলে 2 2 4, এখানে হবে 4। এরপরে মাইনাসের 2 6 মাইনাসের 6, তাহলে মাইনাসের 8 মাইনাসের 8, এখানে 0, তাহলে থাকবে মাইনাসের 8। এখানে মাইনাসের 2 এখানে মাইনাসের 3 মাইনাসের 5, তাহলে মাইনাসের 5 যেহেতু এখানে 0। এরপরে দেখো প্লাসের 3 মাইনাসে মাইনাসে প্লাস 6 3 9 9 আর 0 9, মাইনাসের 5 0 2 প্লাসের 2, তাহলে মাইনাসের থাকবে 3, ঠিক আছে। এইটাই অ্যান্সার, ঠিক আছে। তাইলে আমরা পেয়ে গেলাম যে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2i ইজ ইকুয়ালস টু এটা, অর্থাৎ 5 মাইনাস 1 7 0 4 মাইনাস 8 মাইনাস 5 9 মাইনাস 3, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে একদম 10 পর্যন্ত সবগুলি অঙ্ক সেম, ঠিক আছে। 10 পর্যন্ত সবগুলি সেম, তো এগুলি অবশ্যই তোমরা করবা 10 পর্যন্ত সেম। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল। এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে 10 নাম্বার 11 নাম্বার 10-এর আগ পর্যন্ত সবগুলি সেম। তাহলে দেখো 11 নাম্বার যদি আমরা করি, এখানে এ দেওয়া আছে
1 2 3 4 5 6 আমাদের দেওয়া আছে 11 নাম্বার A 1 2 3 4 5 6, তারপরে B দেওয়া আছে, হ্যাঁ B দেওয়া আছে 0 2 1 2 0 -1 এটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের দেখাইতে হবে AB নট ইকুয়ালস টু BA, ঠিক আছে, এটা আমাদের দেখাইতে হবে। তাহলে এ দেওয়া আছে, এখন আমাদেরকে দেখতে হবে এগুলি গুণ করা সম্ভব কিনা। তাহলে এখানে কলাম প্রথম ম্যাট্রিক্সের দেখো, হ্যাঁ AB আমরা প্রথমে বের করব। তো এ কত দেওয়া আছে 1 2 3 4 5 6, তারপরে ইনটু 0 2 1 2 0 -1। প্রথমে আমাদের দেখতে হবে দুইটা গুণ করা যাবে কিনা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3, তাহলে গুণ করা যাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি গুণ করি কি পাবো দেখো, এই সারি দ্বারা এই কলামকে গুণ, তাহলে 1 এর সাথে এটার সাথে কিন্তু এটা গুণ, তাহলে 0, এটার সাথে এটা 2 ওকে 2, এটার সাথে এটা 0। পরে এই সারি দ্বারা এই কলামকে গুণ, 2 ওকে 2 প্লাস 2 2 4 প্লাস সরি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হবে 3 ওকে 3, এই যে এটা। পরে আবার এই সারি দ্বারা এই কলামকে গুণ, তাহলে 4 0 0 5 ওকে 5 6 0 0, এইটা দ্বারা এটাকে গুণ, 4 2 8 5 2 10 মাইনাসের হচ্ছে 6, ঠিক আছে। তাইলে আমরা এখানে কি পাই 2, এখানে 4 আর 2 6, 6 থেকে 3 গেলে 3, এখানে 5, এখানে হচ্ছে 10 আর 8 18 থেকে 6 গেলে 12, ঠিক আছে, এটা আমরা পাই। AB হচ্ছে 2 3 5 12, ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। দেখো AB পেয়ে গেছি আমরা কত 2 3 5 12, তাহলে AB হচ্ছে 2 3 5 12, এই যে এটা আমরা পাইলাম। এরপরে BA বের করব আমরা, তাহলে BA কত 0 2 1 2 0 -1, A হচ্ছে 1 2 3 4 5 6, এই যে এটা। তাহলে দেখো এই ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 2টা, এই ম্যাট্রিক্সের সারি 2টা, গুণ করা সম্ভব। তাহলে আমরা যদি গুণ করি কি পাবো, এই সারি দ্বারা এই কলামকে গুণ, তাহলে 0 4 2 8, এই সারি দ্বারা এই কলামকে গুণ, তাহলে 0 5 2 10, এই সারি দ্বারা এই কলামকে গুণ, 0 6 2 12, ঠিক আছে, এটা। এরপরে এই সারি দ্বারা এই কলামকে গুণ, তাহলে এককে 1, এই যে 1 দ্বারা 1কে গুণ 1 4 2 8, এই সারি দ্বারা এই কলামকে 2 ওকে 2 5 2 10, এই সারি দ্বারা এই কলামকে 3 ওকে 3 6 2 12, এটা আমরা পাইলাম। এরপরে দেখো এই কলাম দ্বারা এই সারি দ্বারা এই কলামকে 0 -4 0 -5 0 -6, এটা আমরা পাই। তাহলে এখানে আমাদের কি আসে 8, এখানে 10, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে -4, এখানে -5, এখানে -6। তাহলে দেখো BA পাইছি আমরা এটা, আর AB পাইছি এটা। AB কিন্তু হচ্ছে 2 × 2 ক্রমের ম্যাট্রিক্স, আর এটা আমরা পাইছি 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে সুতরাং AB নট ইকুয়াল টু BA, এটা ক্রমই ঠিক না। দুইটা ম্যাট্রিক্স সমান হইতে হইলে দুইটা ম্যাট্রিক্স প্রথম কথা হচ্ছে একই ক্রমের হইতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা 2 × 2 ক্রমের, এটা 3 × 3 ক্রমের, সুতরাং এই দুইটা ম্যাট্রিক্স কখনোই সমান নয়। তাহলে আমরা বলতে পারি AB নট ইকুয়ালস টু BA, ঠিক আছে। অতএব AB নট ইকুয়ালস টু BA, ঠিক আছে, প্রমাণিত। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম। এরপরে দেখো 11 থেকে শুরু করে সবগুলি সেম, আমি তারপরে 15 নাম্বার করে দিচ্ছি। 15 নাম্বার তো দেওয়া আছে A হচ্ছে 1 - 1 0 2, ঠিক আছে, A
1 মাইনাস 1 0 2 এটা হচ্ছে এ। বি দেওয়া আছে 1 3 0 1 3 0 2 0 1। সি হচ্ছে 2 3 1। ঠিক আছে, এই যে এটা। তো আমাদের যেটা প্রমাণ করতে হবে এ বি সি, হ্যাঁ, এ বি সি ইকুয়াল টু এ বি সি, হ্যাঁ, এ বি সি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো প্রথমে আমাদের কাজ হচ্ছে এবি বের করা লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে। তাহলে এবিটা আমরা বের করে ফেলি। তো এবি যদি বের করি হবে 1 মাইনাস 1 0 2। বি হবে কত 1 3 0 2 0 1, এই যে এটা। তাহলে আমরা এখানে কি পাই, এই সারি দ্বারা এই কলামকে গুণ, তাহলে 1 মাইনাস 2 3 মাইনাস 0 0 মাইনাস 1 এটা। পরে এই সারি দ্বারা এই কলামকে গুণ 0 প্লাস 4 0 প্লাস 0, এটা দ্বারা এটা গুণ করলে 0, এটা দ্বারা এটা গুণ করলে 0, এটা দ্বারা এটা গুণ করলে 0 প্লাস 2। তাহলে আমরা কিন্তু ফাইনালি পাচ্ছি, দেখো 2 থেকে 1 গেলে মাইনাসের 1 3, এখানে এখানে হবে মাইনাস 1। ঠিক আছে, এখানে মাইনাস 1 4 0 2 4 0 2, এটা আমরা পাই। তাহলে আমরা এবি পেয়ে গেছি। ঠিক আছে, এবি পেয়ে গেছি কত, এবি হচ্ছে মাইনাস 1 3 মাইনাস 1 4 0 2। এখন আমাদের কি করতে হবে, লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইড এ বি সি এটা বের করতে হবে। তো এবি আমরা কত পাইছি, মাইনাস 1 3 মাইনাস 1 4 0 2। ঠিক আছে, এটার সাথে গুণ করব আমরা সি, সি কত 2 3 1। ঠিক আছে, এই যে এটা। তাহলে আমরা যদি গুণ করি, দেখো আমাদের গুণ করা যাবে কিনা এটা আমরা দেখব। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3, গুণ করা যাবে। তাহলে এইটা দ্বারা এটাকে গুণ মাইনাসের 2, এটা দ্বারা এটাকে গুণ 3 3 9, এটা দ্বারা এটাকে গুণ মাইনাস 1, এটা দ্বারা এটাকে গুণ 8, এটা দ্বারা এটাকে গুণ 0, এটা দ্বারা এটাকে গুণ 2। তাহলে আমরা এখানে কি পাই, দেখো 9 2 আর 1 3 মাইনাসের 3 9, তাহলে 6 8 আর 2 10, মানে 6 10, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আমরা কি পাইছি 6 10। তাহলে এটা আমরা লিখে রাখি, সেটা হচ্ছে আমরা এ বি সি এটা পাইছি কত 6 10। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা পাইছি। এরপরে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। তো রাইট হ্যান্ড সাইড বের করার জন্য প্রথমে কিন্তু বিসি বের করতে হবে, ব্র্যাকেটের কাজ আগে। তাহলে বিসি যদি আমরা বের করি কি আসবে, বিসি আসবে 1 3 0 2 0 1, সি হচ্ছে 2 3 1। ঠিক আছে, এইটা। তো আমাদের অ্যাজ ইউজুয়াল গুণ করতে হবে। তাহলে প্রথম সারি প্রথম কলাম, তাহলে 1 দ্বারা 2 কে গুণ 2 ওকে 2, 3 দ্বারা 3 কে গুণ 3 ওকে 3 3 9, 3 3 9, 0 গুণ করলে 0। এই সারি দ্বারা এই কলামকে গুণ 2 2 গুণ 4, এই 0 দ্বারা গুণ করলে 0, 1 ওকে 1। তাহলে এখানে আসবে আমাদের 9 আর 2 10, সরি 11, 4 আর 1 5, এটা আমরা পাইলাম বিসি। তো এখন আমাদের বের করতে হবে কি, দেখো এ ডট এ ইন্টু বিসি। তাহলে এ কত 1 মাইনাস 1 0 2, বিসি কত, বিসি হচ্ছে 11 5, এটা আমরা পাই। তাহলে গুণ দিলে কি আসবে, এইটা দ্বারা এই কলামকে গুণ, তাহলে 11 কে 11 মাইনাসের 5, তারপরে এই সারি দ্বারা এই কলামকে গুণ 0 5 2 10। তাহলে দেখো এখানে 11 থেকে 5 গেলে থাকবে 6, আর এখানে 10। তাহলে দেখো এই যে 16, লেফট হ্যান্ডও কিন্তু 16। তাহলে আমরা বলতে পারি যে এ বি সি ইকুয়াল টু এ বি সি। ঠিক আছে, প্রমাণিত, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এরপরে দেখো আমাদের বাকি সবগুলি সেম অঙ্ক। ঠিক আছে, বাকি সবগুলি সেম। এখন আমরা আরেকটা দেখবো 21 নাম্বার।
দেখো 21 নম্বর অঙ্কটা সেটা হচ্ছে দেওয়া আছে a 1 2 2 2 1 2 2 2 1, ঠিক আছে, এটা দেওয়া আছে। আমাদের বের করতে হবে a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i, এটা আমাদের বের করতে হবে। তো দেখো আমাদের মূল কাজ কি? মূল কাজ হচ্ছে a স্কোয়ার বের করা, 4a বের করা, 5i বের করা। বের করে এখানে মান বসাই দিলে কিন্তু রেজাল্ট চলে আসবে। তাহলে প্রথমে আমরা a স্কোয়ার বের করব। তাহলে a স্কোয়ার সমান হচ্ছে আমরা জানি a ডট a, ঠিক আছে, a ইন্টু a। তো a কত? 1 2 2 2 1 2 2 2 1, ঠিক আছে, এই যে এটা। আবার 1 2 2 2 1 2 2 2 1, ঠিক আছে, এই দুইটা গুণ। তাহলে গুণ দিলে আমাদের রেজাল্টটা কি আসবে? এই সারি দ্বারা এই কলামকে গুণ। তাহলে এককে 1, 2 2 গুণ 4, 2 2 গুণ 4। পরে এই সারি দ্বারা এই কলামকে গুণ, 2 কে 2, 2 কে 2, 2 2 গুণ 4। এই সারি দ্বারা এই কলামকে গুণ, 2 কে 2, 2 2 গুণ 4, 2 কে 2, ঠিক আছে, এইটা আসে। সিমিলারলি এই সারি দ্বারা এই কলামকে গুণ, তাহলে 2 কে 2, হ্যাঁ, 2 কে 2, 2 কে 2, 2 2 গুণ 4। এখানে হবে কত? 2 2 গুণ 4, 2 কে 2, 2 2 গুণ 4। এটা দ্বারা এটাকে গুণ, 2 2 গুণ 4, 1 দ্বারা 1 কে গুণ, এককে 1, 2 2 গুণ 4। পরে এইটা দ্বারা এটাকে গুণ, 2 2 গুণ 4, 2 কে 2, 2 কে 2। সিমিলারলি আবার এই সারি দ্বারা এই কলামকে গুণ, তাহলে 2 কে 2 প্লাস 2 2 গুণ 4 প্লাস 2 কে 2, এটা আসে। এরপরে এই সারিকে গুণ, এই কলামকে গুণ, 2 2 গুণ 4 প্লাস 2 কে 2 প্লাস 2 কে 2। পরে এই সারি দ্বারা এই কলামকে গুণ, 2 2 গুণ 4 প্লাস 2 2 গুণ 4 প্লাস এককে 1, এটা আমরা পাই। তো ফাইনালি আমরা যদি ক্যালকুলেশন করে রেজাল্টটা লিখি, কি আসবে দেখো? 4 4 8 আর 1 9, 4 আর 2 6 আর 2 8, 4 আর 2 6 আর 2 8, ঠিক আছে, এটা আসে। সিমিলারলি এখানে আসবে 4 আর 2 6 আর 2 8, এখানে 4 আর 1 5, 5 4 9, এখানে 2 2 4 4 8, 4 আর 2 6 আর 2 8, 2 2 4 4 8, এখানে আসবে 9, 4 আর 1 5 4 9, ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। a স্কোয়ার আমরা পেয়ে গেলাম। তো দেখো a স্কোয়ার আমরা পেয়ে গেছি এইটা। এখন আমাদের কাজ হচ্ছে 4a বের করা। তো 4a মানে কি? এর সাথে 4 গুণ, 1 2 2 2 1 2 2 2 1, এটা, ঠিক আছে। তাইলে আমরা যদি গুণ দিই কি আসবে? 4 কে 4, 4 2 গুণ 8, 4 2 গুণ 8, 4 2 গুণ 8, 4 কে 4, 4 2 গুণ 8, 4 2 গুণ 8 8, 4 কে 4, এই যে এটা 4a পেয়ে গেলাম আমরা। এরপরে 5i, দেখো 5i, তো 5 ইন্টু, যেহেতু দেওয়া ম্যাট্রিক্সটা 3 ক্রস 3 ক্রমের, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সও 3 ক্রস 3 ক্রমেরই হবে। তাহলে এখানে আসবে 1 0 0 0 1 0 0 0 1, এই যে এইটা আসে, ঠিক আছে। এরপরে 5 দ্বারা সবগুলি এলিমেন্টকে গুণ দিতে হবে। তো ফাইনালি আমাদের যেটা বের করতে হবে এটা কিন্তু 4a। ফাইনালি আমাদের বের করতে হবে কি? a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i ইকুয়াল টু a স্কোয়ার কত? দেখো a স্কোয়ার হচ্ছে 988 898 889, ঠিক আছে, এইটা। তারপরে আমাদের এখানে মাইনাস, ঠিক আছে, মাইনাস 4a, 4a মানে কত? এই যে এটা 488 848 884, এই যে এটা, ঠিক আছে। তারপরে আমাদের কি করতে হবে? 5i মাইনাসের 5i, তাহলে মাইনাসের 5i, তাহলে 5 দ্বারা গুণ সবগুলিকে, 5 0 0 0 5 0 0 0 5, তাহলে এখানে হবে 5 0 0 0 5 0 0 0 5, ঠিক আছে, এই যে এটা আসে।
তাহলে ফাইনালি আমরা যদি যোগ বিয়োগ করে দিই তাহলে 9 থেকে 4 বিয়োগ 5, 5 থেকে 5 বিয়োগ এখানে 0, 8 থেকে 8 বিয়োগ 0, তাহলে এটা 0, এটাও 0, 8 থেকে 8 বিয়োগ 0, 9 থেকে 4 বিয়োগ 5 বিয়োগ 0, 8 থেকে 8 বিয়োগ 0, 8 থেকে 8 বিয়োগ 0, 0, 9 থেকে 4 বিয়োগ তারপরে 5 বিয়োগ 0। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটার মান পেয়ে গেছি, একটা 0 0 ম্যাট্রিক্স, তো এটাকে শুধু 0 লেখা যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখব, সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে অক্ষরপত্র বইয়ের আর কি 7-এর বি নাম্বার। তো এখানে দেওয়া আছে এ হচ্ছে 10 - 2, 10 - 2, আর দেওয়া আছে 2 - 1 3। ঠিক আছে, এই যে এটা, এবং বি দেওয়া আছে -3 1 2 4 1 - 2। ঠিক আছে, এটা দেওয়া আছে। তো আমাদের যেটা বের করতে বলছে এ বি প্রাইম, দেখো আমাদের প্রমাণ করতে হবে এ বি প্রাইম ইকুয়ালস টু বি প্রাইম এ প্রাইম। ঠিক আছে, তো প্রাইম দ্বারা বোঝানো হয়েছে যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর কি, যে এ বি বের করে একে ট্রান্সপোজ করতে হবে, বি কে ট্রান্সপোজ করে একে ট্রান্সপোজ করে গুণ করলে রেজাল্ট সমান আসবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে এ বি বের করা। তাহলে এ কত 1 0 - 2 2 - 1 3, বি কত -3 1 2 4 1 - 2, এটা। ঠিক আছে, তো গুণ দিলে কি আসবে দেখো, প্রথম সারি প্রথম কলাম। তাহলে দেখো এখানে আমাদের প্রথম দেখতে হবে গুণ করা যাবে কিনা। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 3, সারি সংখ্যা হচ্ছে 3, তাহলে গুণ করা যাবে। তাহলে গুণ করলে আমাদের কি আসবে দেখো, 1 এর সাথে 3 গুণ -এর 3, 0 সাথে গুণ করলে 0, -এর 2, তারপরে এই কলামকে গুণ 1 0 +এর 4, এই যে এটা। সিমিলারলি এই সারি দ্বারা এই কলামকে গুণ -এর 6 -এর 2 3 কে 3, এই সারি দ্বারা এই কলামকে গুণ 2 কে 2 -এর 4 3 2 -এর 6। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাই দেখো, 3 আর 2 5 -এর 5, 4 আর 1 5, 6 আর 2 8, 8 থেকে 3 গেলে -এর 5, 6 4 10, 10 থেকে 2 গেলে -এর 8। ঠিক আছে, এটা আমরা পাই। আচ্ছা, তাহলে আমরা এবি পেয়ে গেলাম। তো এটা কি করতে হবে, ট্রান্সপোজ বের করতে হবে। ঠিক আছে, এবি যেটা পাইছি আমরা, এটা ট্রান্সপোজ মানে এবি প্রাইম। তাহলে এবি প্রাইমটা কি হবে দেখো, এবি প্রাইম হবে দেখো, সারি কলামগুলি সারি হয়ে যাবে, প্রথম কলাম প্রথম সারি, তার মানে -5 -5 5 - 8, এই যে এইটাই হবে। এই যে হলো এবি প্রাইম লেফট হ্যান্ড সাইড, এবি প্রাইম ইকুয়াল টু কি লেফট হ্যান্ড সাইড। এরপর রাইট হ্যান্ড সাইড বি প্রাইম বের করতে হবে। দেখো বি প্রাইম এ প্রাইম, তো বি প্রাইম মানে কি, এই যে বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সারি প্রথম কলাম প্রথম সারি হয়ে যাবে, তার মানে -3 2 1, দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি হয়ে যাবে 1 4 -এর 2, এই যে এটা। এরপরে এ প্রাইম মানে কি, কলামগুলি সারি হয়ে যাবে, এখানে হবে 1 2, এখানে হবে 0 -1, এখানে হবে -2 3, এই যে এটা। তাইলে আমরা যদি এখন গুণ দিই কি হবে, এই সারি দ্বারা এই কলামকে গুণ, তাহলে -3 + 0 -এর 2, এটা দ্বারা এটাকে গুণ -এর 6 -এর 2 +এর 3, তারপরে এই সারি দ্বারা এই কলামকে গুণ 1 কে 1 0 +এর 4, এই সারি দ্বারা এই কলামকে, তাহলে 2 কে 2 4 কে -এর 4 3 2 -এর 6। তাহলে আমাদের রেজাল্ট কি আসতেছে দেখো, 3 আর 2 -এর 5, 4 আর 1 5, 6 4 10, 6 2 8, 8 থেকে 3 গেলে -এর 5, 4 আর 6 10, 10 থেকে 2 গেলে -এর 8। এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে,
তাহলে দেখো লেফট সাইড হচ্ছে -5 -5 5 - 8, তাহলে -5 -5 5 - 8, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, প্রমাণিত। তাহলে আমরা বলতে পারি যে এ বি প্রাইম ইকুয়ালস টু হচ্ছে বি প্রাইম এ প্রাইম, ঠিক আছে, দুইটা পরস্পর সমান, প্রমাণিত। তো এই ছিল আমাদের অঙ্ক। আগামী ক্লাসে তোমাদের সামনে নির্ণায়ক নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ।